আসসালামু আলাইকুম। বরাবরের মতো আজকেও আমি নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আর এই ভিডিওতে আমি আপনাদের সামনে কথা বলবো 13 সেপ্টেম্বর 2024 সাপ্তাহিক চাকরি সংবাদ পত্রিকায় কি সরকারি চাকরি সার্কুলার প্রকাশিত হয়েছে এই সপ্তাহে। প্রত্যেকটা সরকারি বা বেসরকারি চাকরি সার্কুলার সম্পর্কে বিস্তারিত আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। সো ভিডিওটি না টেনে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে আপনি জানতে পারবেন এই সপ্তাহে অর্থাৎ 13 সেপ্টেম্বর 2024 রোজ শুক্রবার এই সপ্তাহে কি সার্কুলার প্রকাশিত হলো। সবগুলো সার্কুলারের বিস্তারিত এই ভিডিওতে আপনি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। মূল ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি ছোট রিকোয়েস্ট থাকবে। আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন আর এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে আজকে আমাদের আরটি জবস লাইভ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে করে পরবর্তীতে নতুন যে কোনো সরকারি চাকরি সার্কুলার আপলোড দেওয়া হলে সরাসরি আপনার ফোনে নোটিফিকেশন চলে যায়। এছাড়াও চাইলে আমার এই ইউটিউব চ্যানেলে অনেকগুলো চলমান সরকারি চাকরির সার্কুলারের ভিডিও আপলোড দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। সম্মানিত ভিউয়ার্স, তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আমরা ভিডিওর মূল পর্বে চলে যাই। দেখে আসি 13 সেপ্টেম্বর রোজ শুক্রবার সাপ্তাহিক চাকরির সংবাদ পত্রিকায় কি সার্কুলার এই সপ্তাহে প্রকাশিত হয়েছে। সম্মানিত ভিউয়ার্স, মূল আলোচনা করার পূর্বে আপনাদেরকে ছোট্ট একটি তথ্য দিয়ে রাখি। যারা আমার মাধ্যমে বিভিন্ন ধরনের সরকারি চাকরি সার্কুলারে আবেদন করতে চান, তারা আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে অ্যাড হয়ে আমাকে নক দিবেন। প্রথমে দেখেন, বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবিতে 103তম ব্যাচের সিপাহী পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই সার্কুলারে বাংলাদেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। এই সার্কুলারে পুরুষ প্রার্থীর জন্য উচ্চতা 5 ফিট 6 সাধারণ প্রার্থী এবং মহিলা প্রার্থীর জন্য সাধারণ প্রার্থী 5 ফিট 2 ইঞ্চি হলেই আবেদন করতে পারবেন। বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন, তবে শিক্ষাগত যোগ্যতা লাগবে এসএসসিতে সর্বনিম্ন 3 পয়েন্ট এবং এইচএসসিতে সর্বনিম্ন 2.50 উত্তীর্ণ হলেই আবেদন করতে পারবেন। ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই সার্কুলারে মোট 50 জন লোক নিয়োগ দেওয়া হবে। এখানে বিভিন্ন পদে লোক নিয়োগ দেওয়া হবে, আপনারা বিস্তারিত দেখে নিতে পারেন। তারপর বাংলাদেশ বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট হিসেবে 91তম বিএএফএ কোর্সে যোগদানের সম্ভাব্য তারিখ 19 ডিসেম্বর 2024 নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তারপরে দেখেন, মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মোট পদ সংখ্যা হচ্ছে 72 জন। এখানে দেখেন, মালিতে 1 জন লোক নিয়োগ দেওয়া হবে এবং মিটার রিডার কাম মেসেঞ্জারে 71 জন লোক নিয়োগ দেওয়া হবে। বাংলাদেশ নৌবাহিনীতে 2025 বি অফিসার ক্যাডেট ব্যাচে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই সার্কুলারে আবেদন করার জন্য অবশ্যই প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা লাগবে এসএসসি অথবা এইচএসসি দুইটাতেই, একটাতে সর্বনিম্ন জিপিএ 5 আর একটাতে সর্বনিম্ন 4.50 পেয়ে উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলা থেকে। তারপরে দেখেন, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে লোক নিয়োগ দেওয়া হবে। এখানে মোট 4 জন লোক নিয়োগ দেওয়া হবে। তারপরে দেখেন, নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মোট 15 জন লোক নিয়োগ দেওয়া হবে। সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মোট পদ সংখ্যা হচ্ছে 28 জন। এখানে লায়ন্স অ্যান্ড স্কুল অ্যান্ড কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মোট পদ সংখ্যা হচ্ছে 20 জন, অর্থাৎ 20 জন লোক নিয়োগ দেওয়া হবে এই সার্কুলারে। তারপরে দেখেন, ডাচ বাংলা ব্যাংক লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নৌপরিবার শিশু নিকেতন ঢাকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ। এখানে জুনিয়র শিক্ষক এবং অধ্যক্ষ পদে লোক নিয়োগ দেওয়া হবে। মোট 5 জন। মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ। এখানে পদ সংখ্যা হচ্ছে 5 জন। সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি 2-এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, পদ সংখ্যা হচ্ছে 3 জন। তারপরে হচ্ছে হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি, পদ সংখ্যা হচ্ছে 16 জন। ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি 2-এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, পদ সংখ্যা হচ্ছে 3 জন। বাংলাদেশ ডিজেল প্ল্যান্ট লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, পদ সংখ্যা হচ্ছে 5 জন। সম্মানিত ভিউয়ার্স, 13 সেপ্টেম্বর 2024 তারিখে প্রথম পৃষ্ঠায় চাকরি সংবাদ পত্রিকায় যে সার্কুলারগুলো প্রকাশিত হয়েছে তার শিরোনামগুলো তুলে ধরলাম। এখন আমরা দেখব শেষ পৃষ্ঠায় এই পত্রিকায় কি সার্কুলার প্রকাশিত হলো এই সপ্তাহে। প্রথম পৃষ্ঠার পর আমরা শেষ পৃষ্ঠায় চলে এসেছি। শেষ পৃষ্ঠায় যে প্রথম যে সার্কুলারটি সেটি হচ্ছে নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানিতে 9 জন লোক নিয়োগ দেওয়া হবে। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 2 জন লোক নিয়োগ দেওয়া হবে।
তারপরে ইউনিভার্সিটি ডেন্টাল কলেজে 8 জন লোক নিয়োগ দেওয়া হবে। কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি 1-এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, ড্রাইভার পদে 1 জন লোক নিয়োগ দেওয়া হবে। শহীদ পুলিশ স্মৃতি কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, এখানে অধ্যক্ষ পদে 1 জন লোক নিয়োগ দেওয়া হবে। বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজে চট্টগ্রামে চাকরি, পদ সংখ্যা হচ্ছে 8 জন। বাংলাদেশ বিমান বাহিনীতে চাকরি, বিমান সেনা এন্ট্রি নং 53 পুরুষ এবং সাইবার অ্যাসিস্ট্যান্ট এন্ট্রি নং 22 পুরুষ, নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ। বাংলাদেশের সকল জেলা থেকেই আবেদন করতে পারবেন এই সার্কুলারে। বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, গাড়ি চালক হিসেবে 2 জন লোক নিয়োগ দেওয়া হবে। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ব্রাহ্মণবাড়িয়াতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, বেঞ্চ সহকারী পদে 1 জন লোক নিয়োগ দেওয়া হবে। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানে চাকরি, বরিশাল সার্জিক্যাল লিমিটেডে চাকরি, মার্কেটিং অফিসার হিসেবে 10 জন লোক নিয়োগ দেওয়া হবে, 14 জন লোক নিয়োগ দেওয়া হবে। কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতিতে চাকরি, এখানে 2 জন লোক নিয়োগ দেওয়া হবে। এই ছিল 13 সেপ্টেম্বর 2024 রোজ শুক্রবার সাপ্তাহিক চাকরি সংবাদ পত্রিকায় যে সার্কুলারগুলো প্রকাশিত হয়েছে। এই সার্কুলারের বিস্তারিত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং এরকম জরুরি প্রয়োজনীয় ভিডিও পেতে অবশ্যই আমাদের আরটি জবস লাইভ ইউটিউব চ্যানেলে পাশে থাকবেন। আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।